প্রিয় ভিউয়ার্স, আজকে আমার রাতের খাবার রুচি হচ্ছিল না, তাই আম্মুকে বললাম ডিমটাকে ভেজে দিতে। কিন্তু এটা নর্মাল কোনো ডিম ভাজা না, এটা হচ্ছে ডিমের ঝুরি ভাজি। এটার উপকরণ খুবই সিম্পল, সিম্পলের মধ্যে একটি গর্জিয়াস রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে বিড়ালটাও গন্ধ শুকে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আম্মু একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সেখানে পেঁয়াজ, শুকনা মরিচ এগুলোকে ভালোভাবে নাড়িয়ে কিছুটা বাদামি বর্ণ করে নিল। তারপর যেহেতু আমরা তিনজন মিলে খাবো, তাই এখানে মোট 3টি ডিম দিচ্ছে। এটি তৈরি করা খুবই ইজি। তো 3টি ডিম ছাড়ার পরে জাস্ট বেশ কিছুক্ষণ একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে কিছুটা নাড়া দিলেই জিনিসটা তো রেডি হয়ে যায়। এটা শিখে রাখুন, কেননা অনেক সময় আমাদের রাত্রেবেলা খাবারের রুচি হয় না, বা কোনো একটা নির্দিষ্ট তরকারি দেখে মনে হয় যে না, এই তরকারিটা আজকে একটু খেতে ভালো লাগছে না, একটু রুচিটা চেঞ্জ করা দরকার। তো তখন আপনারা এই ইজি রেসিপিটা ফলো করতে পারেন। দেখতে পাচ্ছেন হালকা একটু লবণ নিয়ে আস্তে আস্তে সমস্তগুলোকে চারপাশে ছড়িয়ে আর মাঝখানে ডিমটাকে কুচি করে নিচ্ছে। তো এইভাবে আপনারা যখন কুচি করবেন, কুচি করার পর কিছুক্ষণ ডিমটাকে ভাজি হতে দিবেন, তখন একটা নির্দিষ্ট পর্যায়ে দেখতে পাবেন যে একটা নির্দিষ্ট কালার এসেছে। ওই টাইমে দেখতে পাচ্ছেন এখন ডিমটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে কুটি কুটি করে নেওয়া হচ্ছে, যার জন্য ডিমটা ভেঙে বেশ কিছু পার্টি বিভক্ত হয়ে যায় এবং সেগুলো খেতে আলাদাভাবে একটা ডিফারেন্ট টেস্ট আছে। আপনারা নর্মালি ডিম ভেজে খেলে যে টেস্টটা পেতেন, এটার টেস্ট সম্পূর্ণ আলাদা, এবং দেখবেন অন্যরকম একটা ফ্লেভার চলে এসেছে এটার মধ্যে। এরকমভাবে শুকনা মরিচ, পেঁয়াজ সহ এই প্রসেসে ডিমটা রান্না করার জন্য এটা যেমন সহজ, তেমনই খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়। আপনারা যারা ডিম প্রিয় আছেন বা যাদের ডিমটা খুবই প্রিয়, তারা এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। আমার আসলে রাতের বেলা রুচি হচ্ছিল না, এবং আম্মু বললো যে ঠিক আছে, রাতে যেহেতু তরকারিটা খুব একটা ভালো লাগছে না, আমরা এইভাবে এই রেসিপিটা করে খাই। তো এবার খাবার পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই ঝুরিবাজিটা, এটা হচ্ছে এটার ফাইনাল রূপ। তো ফাইনালি পরিবেশন করার পর দেখতে পাচ্ছেন কত ইয়ামি লাগছে এটিকে, এবং এটিকে এখন আমরা 3জন মিলে ভাগ করে খাবো। এবং সাথে আসে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিগুলো টেবিলে রাখা হয়েছে। তো এইখানে দেখুন বিড়াল বাবাজি নিচে এসে বসে আছে, কখন সে কিছুটা অংশ পাবে খাবারের। তো আমরা তাকেও রেগুলার খাবার দিই। যা হোক, এবার আমরা খাওয়া শুরু করব। তো আপনারা যারা এই রেসিপিটা দেখেছেন, তারা এখান থেকে চাইলে আইডিয়াটা নিয়ে নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও এটার মধ্যে আপনারা চাইলে গোলমরিচ বা অন্য কিছু দিয়ে বিভিন্ন সময় এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। ডিমের টেস্টটা আসলে খুবই চমৎকার লাগে। নর্মালি যে ভাজা ডিমটা ছিল, ওই রকম ভাজা ডিমের মতো একটা গতানুগতিক টেস্ট থাকে না, বরং একটা ডিফারেন্ট টেস্ট থাকে, যেটা আসলে খেতে খুবই চমৎকার। তো আমরা এবার ভাত নিয়ে খাওয়া শুরু করেছি, আমরা এবার খেতে চলে যাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।